লাগাতার বিক্ষোভ সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি। অনেক রাজপথই এখন আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকদের দখলে। এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান। এতদিন ইরানকে নানা হুমকি ধামকি দেওয়ার পর এবার ট্রাম্পের কণ্ঠেও ভিন্ন সুর। তার দাবি, বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ চালানো বন্ধ হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমাদের বলা হয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করারও কোনো পরিকল্পনা নেই তাদের। অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের জানিয়েছে, আমরা তা খোঁজ নিয়ে দেখব। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন এর সংখ্যা কয়েকশো। মার্কিন হস্তক্ষেপের আশায় আন্দোলনকারীদের মধ্য থেকে অনেকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ হত্যা করে নিহতের সংখ্যা বাড়াতে চেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা জঙ্গিদের মতো হামলা চালিয়েছে, পুলিশ অফিসারদের জীবিত পুড়িয়ে দিয়েছে, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। কেন? কারণ ট্রাম্প বলেছিল প্রাণহানির ঘটনা ঘটলে তিনি হস্তক্ষেপ করবেন। এটি ছিল ট্রাম্পকে জড়ানোর একটি ইসরায়েলি চক্রান্ত। ট্রাম্পের মতো আরাকচিও জানিয়েছেন বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার সরকারের। যদিও এখনও মার্কিন হামলার শঙ্কা থাকায় তেহরানে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ইতালি ও পোল্যান্ড সহ কয়েকটি দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।